আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা শিখব সহিহ শুদ্ধভাবে দরুদ ইব্রাহিম পড়া। আমরা নামাজে দরুদ ইব্রাহিম পড়ি, কিন্তু আমাদের অজান্তেই কিছু ভুলের কারণে আমাদের নামাজ নষ্ট হয়ে যায়। তাহলে চলুন শুরু করা যাক দরুদ ইব্রাহিম সহিহ শুদ্ধভাবে শেখা। আল্লাহুম্মা আল্লাহুম্মা, এটা হলো আল্লাহ তাআলার নাম। আল্লাহ তাআলার নামে ডাইনে যদি জবর অথবা পেশ থাকে তাহলে ল উচ্চারণ করতে হবে। আল্লাহ, ল এখানে এক আলিফ টান দিতে হবে, কারণ লামের উপরে খাড়া জবর আছে। আল্লাহুম্মা, হাদে মিম ধরতে হবে এবং ওয়াজিব গুণা করতে হবে, কারণ নুনে অথবা মিমে যদি তাসদীদ হয় ওয়াজিব গুণা করতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা, সাল্লি কোনো টান হবে না, আলা এই যে লাম টান হবে এক আলিফ, লামের উপরে খাড়া জবর আছে। সাল্লি আলা, অনেকে বলে সাল্লি আলা, কিন্তু সহিহ হবে সাল্লি আলা মুহাম্মাদ। হাদে মিম ধরতে হবে এবং গুন্না করতে হবে, ওয়াজিব গুন্না। আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আপনি যদি চান মুহাম্মাদিউ বলতে পারেন, ভেঙ্গে ভেঙ্গে বললে ভালো শোনা যায়, শব্দগুলো ভালো হয়, আপনার ইচ্ছা। ওয়া আলা, ওয়া আলা, এখানে আমরা অনেকেই বলে ওয়ালা ওয়ালা, এই যে আইনটা আমরা বাদ দিই, কিন্তু বাদ দেওয়া যাবে না। ওয়া আলা, এই যে এখানে তিন আলিফ টান দেওয়া আছে লামের উপরে, এখানে তিন আলিফ টান দিতে হবে। ওয়া আ কোনো টান হবে না, লা তিন আলিফ টান হবে। ওয়া আলা আলি, এই যে হামজার উপরে খাড়া জবর আছে, এই কারণে এক আলিফ টান দিতে হবে, হামজা জবর আ। ওয়া আলা আলি, লি কোনো টান হবে না। ওয়া আলা আলি মুহাম্মাদ, মুহাম্মাদ এই যে হাদে মিম ধরতে হবে এবং ওয়াজিব গুণা করতে হবে। এটা হলো বড় হা। যদি বলেন মুহাম্মাদ হবে না, ভুল হবে, বলতে হবে মুহাম্মাদ। ওয়া আলা আলি মুহাম্মাদ কামা, কা কোনো টান হবে না, মা এক আলিফ টান হবে, জবরের বাম পাশে খালি আলিফ। কামা সাল্লাইতা আলা, সাল্লাইতা কোনো টান হবে না, আলা এই যে লামের উপরে তিন আলিফ টান দেওয়া চিহ্ন রয়েছে, এখানে তিন আলিফ টান দিতে হবে, লাম। আলা ইব্রাহিম, এই যা জবরের বাম পাশে খালি আলিফ আছে, র টান হবে এক আলিফ। ইব্রাহিম, এই যে জের বাম পাশে যত মালে ই আছে হি টান দিতে হবে। আলা ইব্রাহিম কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা, আমরা এখানেও ভুল করি, আমরা এখানেও বলি ওয়ালা, কিন্তু হবে কি ওয়া আলা। ওয়া আলা, লা তিন আলিফ টান হবে, উপরে তিন আলিফ টান দেওয়ার চিহ্ন রয়েছে। ওয়া আলা আলি, এই যে হামজার উপরে খাড়া জবর আছে, আ এক আলিফ টান হবে, লি কোনো টান হবে না। ওয়া আলা আলি ইব্রাহিম, এই যা র এক আলিফ টান হবে, জবরের বাম পাশে খালি আলিফ। ইব্রাহিম, এই যা জের বাম পাশে যত মালে ই আছে এখানে টান দিতে হবে। ওয়া আলা
আলি ইব্রাহিম ইন্নাকা হামজা দিয়ে নুন ধরতে হবে এবং ওয়াজিব গুণা করতে হবে। নুনে অথবা মিমে যদি তাসদীদ হয় তাহলে ওয়াজিব গুণা করতে হবে। ইন্নাকা নাকা কোনো টান হবে না, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি, এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হবে। ইন্নাকা হামিদ হামি হা কোনো টান হবে না, মি টান হবে এক আলিফ, কারণ জেরে বাম পাশে জজমালা ইয়া। ইন্নাকা হামিদুম মাজিদ দাল দিয়ে মিম ধরতে হবে এবং ওয়াজিব গুন্না করতে হবে, হামিদুম মাজিদ মা কোনো টান হবে না, জিদ টান হবে, কারণ জেরে বাম পাশে জজমালা ইয়া, এই কারণে টান দিতে হবে। ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আল্লাহুম্মা পূর্বে বলেছি যদি আল্লাহ তাআলার নামের ডাইনে জবর অথবা পেশ থাকে তাহলে ল উচ্চারণ করতে হবে। আল্লাহ এই যে লর উপরে খাড়া জবর আছে লামের উপরে, এই কারণে এখানে এক আলিফ টান দিতে হবে। আল্লাহুম্মা হাদে মিম ধরতে হবে এবং গুন্না করতে হবে। আল্লাহুম্মা মা কোনো টান হবে না। আল্লাহুম্মা বারিক বা টান হবে এক আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ, বারিক ঠিক কোনো টান হবে না। আল্লাহুম্মা বারিক আলা আ কোনো টান হবে না, লা টান হবে এক আলিফ, লামের উপরে খাড়া জবর আছে। আলা মুহাম্মাদ মু টান হবে না, হা দিয়ে মিম ধরতে হবে এবং ওয়াজিব গুন্না করতে হবে। আলা মুহাম্মাদ মাদ কোনো টান হবে না, মুহাম এটা হা দিয়ে মিম ধরে গুন্না করতে হবে। আলা মুহাম্মাদ ওয়া আলা আমরা অনেকেই বলি এখানে ওয়ালা, কিন্তু হবে কি ওয়া আলা, এই যে লা তিন আলিফ টান দিতে হবে, লামের উপরে তিন আলিফ টান দেওয়ার চিহ্ন রয়েছে। ওয়া আলা আলি এই যে হামজার উপরে খাড়া জবর আছে এখানে এক আলিফ টান দিতে হবে, এই কোনো টান হবে না। ওয়া আলা আলি মুহাম্মাদ মু কোনো টান হবে না, হা দিয়ে মিম ধরতে হবে এবং ওয়াজিব গুন্না করতে হবে। মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা কা কোনো টান হবে না, মা এক আলিফ টান হবে, জবরের বাম পাশে খালি আলিফ। কামা বা বা এক আলিফ টান হবে, জবরের বাম পাশে খালি আলিফ। কামা বারাকতা রক্তা কোনো টান হবে না। কামা বারাকতা আলা আ কোনো টান হবে না, লা তিন আলিফ টান হবে, উপরে তিন আলিফ টান দেওয়ার চিহ্ন রয়েছে। আলা ইব্রাহিম
ইব কোনো টান হবে না, র এক আলিফ টান হবে, জবরের বাম পাশে খালি আলিফ। আলা ইব্রাহিম, হি টান হবে, জেরে বাম পাশে জজম আলাইয়া। আলা ইব্রাহিম কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা, এখানেও আমরা বলি ওয়ালা, কিন্তু হবে কি ওয়া আলা, ওয়া আ কোনো টান হবে না, লা তিন আলিফ টান হবে, উপরে তিন আলিফ টান দেওয়ার চিহ্ন রয়েছে। ওয়া আলা আলি, এই যে হামজার উপরে খারা জবর আছে, এখানে এক আলিফ টান দিতে হবে, লি কোনো টান হবে না। ওয়া আলা আলি ইব্রাহিম, ইব কোনো টান হবে না, র এক আলিফ টান হবে, জবর বাম পাশে খালি আলিফ। ইব্রাহিম, হি টান হবে, জেরে বাম পাশে জজম আলাইয়া। ওয়া আলা আলি ইব্রাহিম, এটা হলো ছোট হা, হিম হবে না, হবে কি হিম, হিম এটাই হলো সহি, হিম করে ভুল হবে। ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা, হামজা দিয়ে নুন ধরতে হবে এবং গুন্না করতে হবে। ইন্নাকা, নাকা কোনো টান হবে না। ইন্নাকা হামি, হা কোনো টান হবে না। মি, এটা হলো বড় হা, আমরা যদি বলি হামি তাহলে ভুল হবে, বলতে হবে কি ইন্নাকা হামি, হামি, হা কোনো টান হবে না। মি এক আলিফ টান হবে, কারণ জেরে বাম পাশে জজম আলাইয়া। ইন্নাকা হামিদুম, দাল দিয়ে মিম ধরতে হবে এবং গুন্না করতে হবে, ওয়াজিব গুন্না। হামিদুম মাজিদ, মা কোনো টান হবে না, এই যা জেরে বাম পাশে জজম আলাইয়া আছে, জি টান হবে। ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এখানেই শেষ ভিডিওটি। আল্লাহ হাফেজ, আবার কোন ভিডিওতে দেখা হবে।